ইউ আর আন্ডার অ্যারেস্ট। অ্যারেস্ট হিম। থানা থেকে অর্ডার আইছে তোমারে ধরবার নাকি। আল্লাহ কি করি আল্লাহ। কালকে রুগী থিয়ে এলাম, এই 50,000 টাকা যদি না নিয়ে যায় হারি তাহলে তো রুগীও দেবো না। খুব জুলুম আজ ওখানে উভয় হরি কি হন, পয়সা কনে পাই দেখি যাই ওই চৌকু কাবলির বাড়িতে যাম। 50,000 টাকা যদি সুদ দিনে নাকি তাও নেব, উপায় নাই তো, তাছাড়া তোর উপায় নাই। যাই দে যাই দে। এইবারই তো আগে কাবলির কম দেয়া না আটকে তুইছে। বাচ্চা আছেন গো, গো তোমার বাপ বাচ্চা আছে? লসে যায় আল্লাহ। গেদা তোমার বাপ তো বাড়ি ঘর ভালোই বানাইছে গো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আর ভাই কি বলছি ভাই, আমি তো বিবাদে করে আইলাম ভাই। বিবাদ কি, আমার রুগী একটা গোহারি 50,000 টাকা লাগে, যদি 10,000 দিতেন ভাই আমার এই সমস্যাটা দূর হইতো। হ্যাঁ তো আমি 50,000 না গাই না, আমি লাগাই নিছি না গাই না। দেখেন ভাই যদি লাগান যায় 1 লাখ টাকা নিয়ে তো আমার দেওয়া নাকবো ভাই। 50,000 দেওয়া যায়, খুব অনুরোধ করে কইবা আমার 50,000 টাকা দেন। হ্যাঁ এখন 50,000 দেয়া হয়, কিন্তু ব্যস্ত করলে মাসে মাসে আমার কিলা করা লাগবো না ভাই, আমি আর 25 দিন পরে পরে দিন ভাই। দেন ভাই, ভাই 10,000 দেন ভাই, আমার খুব মাস কিলা করা হয় তাহলে দেখা নাও। আমি ইনশাল্লাহ আশা করছি আমি মাস পরে পরে পয়সা দিব। এটা যদি না হান ধরো সরকার আইন করছে কিন্তু কিছু করা হাম না, তাহলে সেই হিসাবে যদি আমার মাস ক্লিয়ার করো তাহলে আমি তোমাকে টেয়া দেব। তুমি যদি বিবাদে চাও তাহলে আমি দিব না, ইনশাল্লাহ আমি দিব ভাই। তাহলে ভাই আমি আসি, আমার ভাই খুব উপকার হইলো ভাই, কইলেন আমার খুব উপকার হইলো। তাহলে আসি, হ্যাঁ মাসে মাসে ক্লিয়ার করো। হ্যাঁ ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো ভাই। বাক্কার ভাই ট্রেনে গেল 1 বছর হয়ে গেল গা, এই 60,000 টাকা ইন্টারেস্ট বাক্কার তো পাইতেছি না, আহেও না। তাহলে তুমি বাদ থাকো, আমি দি বাক্কারে ধরে নিয়ে আসাই নি কনে গেছে, তুমি বাদ থাকো, আমি গেলাম। 12 মাস ধরে সুদে টাকা নিছে, একটু টাকা আমার সুদ দেয় নাই। হ্যাঁ বাক্কার ভাই কাছে যদি বাড়তে পাই গলায় পাড়াটা ধরে পয়সা দিব। বাক্কার ভাই, বাক্কার ভাই, আল্লাহ রে কাবলি আছে রে, কাবলি আছে রে, কোন বেলায় আন কাবলি আছে রে। আজি জানু ভাই না, ভাই রাজু না, হ্যাঁ ভাই, ভাই আসছিলাম ভাই। বসেন ভাই, বসেন 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 ভাই, বসেন বসেন না পয়সা তো স্যার, বসেন বসেন না বম না পয়সা দাও, দিমু ভাই দিমু, বসেন বসেন ভাই, বম না ভাই পয়সা দাও স্যার, ভাই দিমু পয়সা ভাই। আমি কি তোকে পয়সা দিই না? হ্যাঁ আমি এই জন্য করে বেশ কাম পয়সা দিবা না। আজকে 12 মাস হয়ে গেল তোমার 60,000 তোমার এই সুদে পয়সা আছে, তুমি পয়সা দাও না। ভাই আমি পয়সা আমার আরে 2 মাস ধরে দেন ভাই। ভাই আমার বাচ্চাও আসুক, হসপিটালে মানুষ খেয়েছি এই জন্য তোমাকে করা হয়েছে, দেওয়া হয়েছে, আর তোমার পয়সা দাও না। আজকে 60,000 তো তোমার সুদ আছে। শোনেন ভাই,
ধৈর্য ধরলেন ভাই, আর এই 4-5টা মাস ধৈর্য ধরলেন ভাই, আমি সুদ আসল সব অনেক দিয়ে দেবো ভাই। আমি দশটা মানে না না পয়সা ভাই, দাও, শোনেন আমি ভাই, জামগা। শোনেন। আর এই 4-5টা মাস ধৈর্য ধরেন ভাই, একবারই দিয়ে দেবো তুমি আমার পয়সা মেরে খাবা? না না হ্যাঁ? না, পয়সা পয়সা মেরে মেরে খাবা? আমি এই গ্রামে আমি এই করে খাই, যদি না খাই ভাই, আমি পয়সা মারি পয়সা গলা মানে পার দাবাই খেলবো ভাই। কি পাবো তুমি? দেখেন, হ্যাঁ? ভাই না না তাই কবেন ভাই, আর না সিজুদ্দিল ভাই, কিছু তো আর করা যাবো না ভাই। তুমি কি করবা চাও? তাহলে তোমার বাড়তে পাই না, আজকে 12 মাস ধরে তোমার বাড়তে বাড়তে পাই না, দেখছেন, আমার অবস্থা দেখলে তো ভাই কুত্তা কান্দে ভাই, দেখছেন। ওই পয়সা দাও না আমি শোনা। দিছেন হ্যাঁ? দিল ভাই, আল্লাহর ভাই আসেন নেন ভাই, এই 4-5টা মাস ভাই ধৈর্য আর ধরেন। আমি 1 ঘন্টা সময় করাম না, পয়সা দিয়ে দাও, আমি জামগা। আমাকে তোমার তুমি কেসাল নাই, কি করি আমরা? পয়সা দাও স্যার। কালকে দিনে যদি পয়সা না দাও, কালকে দিনে যদি পয়সা না দাও, তোমার অসুবিধা আছে দিন বেলা উঠাই না যাবো, তুমি কি পাবো? ভাই গেলাম আজকে আমি। খুব অনুরোধ করলাম ভাই, কটা মাস ধৈর্য ধরেন, পয়সা দিয়ে দেবনি ভাই। আরে কি করি, এদিকে তো সুদে আসলে মেলাটাই আছে গা, এই তো বাড়তে এসে যেরকম করলো, পয়সা না দিল তো ভাই নাই, যা শাল আর গলার ধরে যে মরমু, এত যা হইব গলার ধরে যে মরলে পয়সা দেওয়া নেবো না, যাই। এই ভাই কি করেন নে? কি করেন কি আনেন নে? এই রশিদা কি করতেছেন নে? এই দি হুনি বাইরে আসেন। হ্যাঁ বাইরে আসেন না আগে। রাখেন রাখেন, বাইরে আসেন না শুনতেছি আমি। এই কি- রশিদা কি করতেছেন নে? কি শুনবেন কি শুনবেন ভাই, রশি টানাইছেন কেন? আমার দুঃখের কথা কি শুনবেন আর, কি দুঃখ হইছে আনের কোনসা দেখি? আমারও একটা গুয়াহাটি হসপিটালে, এদিকে তো পয়সা করি নাই যাই, পরে এক কাবলির বাড়িতে যায়, 50,000 চাইলাম সুদি, বেচারা দিল, দেওয়ার পর আমি সুদ তো দিয়ে না, 1 বছরের লাগের উপরেছে ভাই, এই পয়সা তো আর দিয়ারি না। পরে কালকে বাড়তে আসিল, আইসা এরকম হামকি দামকি, আন মারবো না কাটবো, আমাকে তুলে নিয়ে যাও, পুলিশ নিয়ে সব পাল্লা আসবো, এরকম নানান ভয় দেয় ভাই। সুদ নিয়ে তো না ওর হিরম চাপ দিছে। হ্যাঁ চাপ দিছে, আনের তাই পরে- ফাঁস নেওয়া লাগবো কে? পরে কি করবো, তো কইলাম যে শালার ফাঁস নিয়ে মরে যাবো, আর পয়সা করতে আর দেনাবো না, একবারে আগুন একবারে নিবা তুমি। আনের মাথায় কোনো টেনশন নেওয়া লাগবো না। সুদ যে খায় হের পাখে আইন আছে, কি সুদ যে লাগায় কি আইন? আইন আছে। আনের ফাঁস নেওয়া লাগবো না। আনে আমার কাছে একটা বুদ্ধি উপায় শুনেন। কি বুদ্ধি? আনে নাইছেন আমি কইতেছি, নাইছেন আনে থানায় যান, থানায় যা পুলিশে কমপ্লেন করেন। করেন। আনের 1 টাকা ওষুধ দেওয়া লাগবো না, আচ্ছা 1 টাকা ওষুধ দেওয়া লাগবো না। ওরার উল্টা জরিমানাও হারে কেবা জেলও হারে, বুঝছেন? আনে পুলিশে খবর দেন। আনে ফার্স্ট টাস কিছু নেওয়া লাগবো না, শোনা তো- ফার্স্ট নেওয়া মহাপাপ, বুঝছেন? হুম, হুম। আনে পুলিশের থানায় যান, যারা পুলিশে খবর দেন। আনে 1 টাকা ওষুধ দেওয়া লাগবো না। ভাই, আমি যে পুলিশে বয়েরি, পুলিশ যে ভয় করেন, আমি আছি আনের হাতে। তাহলে শোনা আমার আনে হাতে, কোনো টেনশন করা লাগবো না। শোনা তাহলে আমার হাতে থাকো, হ্যাঁ, আমার এই উগাটো করো বাবু, আমার খুব উগাটো বাবা, আনে নন যাই, আমার উগাটো করো, হ্যাঁ নন যাই। হ্যাঁ। আনে পুলিশের সামনে খালি জবানটা ঠিক মতন দিবেন, হ্যাঁ, আর নজর। কিছু করা লাগবো না। নন এ ভাই এনে সুগু কাবলির বাড়ি কোনটা? সুগু কাবলির বাড়ি এই যে এটাই টাকা যে সুদিন আগে ওই সুগু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বাড়ি ভাই। এই বাড়ি না? হ্যাঁ এই বাড়ি। You are under arrest. Arrest him. আমরা থানা থেকে অর্ডার আইছে তোমারে ধরবার নাকি? স্যার কি করছি স্যার? তোমার নামে অভিযোগ আছে, থানায় চলো, থানায় গেলে আচ্ছা, দিশাবা। স্যার আমার কি হয়েছে স্যার? হাত 2 লাখ দিল তাতে এটা কোন শিক্ষা দিতেছে? থানাত গেলে বুঝবি, যা। হ্যালো রাইস, সুৎকুর হিসাবে আমরা একটা ভিডিও আপনাদের সম্মুখে উপহার দিচ্ছি। যদি এই ভিডিও আপনার ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।